চাকরি প্রত্যাশীরা, মেধাবীরা তারা চরমভাবে ক্ষুব্ধ। সকল বিশ্ববিদ্যালয় কলেজে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা নেমে এসেছে। মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। 4 জুলাই আপিল বিভাগে হাইকোর্টের এই রায়ের শুনানি হবে। আন্দোলনের দাবানল ছড়িয়ে দিবে, সারা বাংলাদেশকে অচল করে দিবে। এটির নাম হবে সাধারণ কোটা। কারণ যারা নিয়োগ পায় তারা সকলের মেধাবী, তাদেরকে সকলকে একই পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে কিন্তু ভাইভাই উত্তীর্ণ হয়ে তারপরে কোটা সুবিধার আওতায় আসতে হয়। সুতরাং এখানে সবাই মেধাবী, কেউ অমেধাবী নয়। সুতরাং এইভাবে হবে যে সাধারণ প্রার্থী এবং অন্যান্য কোটা, এইভাবেই এই শব্দগুলো পরিবর্তন সংশোধন করে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আমরা দেখেছি 2018 সালে একটি কুচক্রী মহল এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে দিয়ে কোটা আন্দোলন করিয়েছিল। এটা করিয়েছিল সেই সময়ে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান সোহাগ এবং জাকির হুসাইন। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে জানতে হবে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আজকে ক্ষমতায় রয়েছে। কিন্তু আজকে ছাত্রলীগ দিয়ে আন্দোলন করানো হচ্ছে। যেসব ছেলেপেলে রয়েছে আজকে আন্দোলন করছে, তাদের 90% ছেলেপেলে ছাত্রলীগের ছেলেপেলে। এই ছেলেদেরকে উস্কিয়ে দিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন করানো হচ্ছে। আমরা দেখেছি শেখ হাসিনার আজকে পছন্দ ভাজন হচ্ছে। আজকে রাজাকারের সন্তানরা তার আশ্বাস দিয়ে ভরে দিয়েছে। ছাত্রলীগ কিংবা আরো জায়গায় রয়েছে, তাদের মধ্যে কোনো মেধাবী মুখ নেই, তারা সরকারের জন্য কাজ করতে পারে না। আজকে শেখ হাসিনা তার পায়ে কুড়াল মারছে। মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে যে অপমান করা হচ্ছে, এ থেকে আপনি হয়তো কিছুদিন ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু দেশের যে শৃঙ্খলা, দেশের যে মৌলিক কাঠামো, সেই কাঠামো আপনি ভেঙে ফেলছেন। সালে আপনারা দেখেছেন যে এই 56% সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সেই কোটা ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ 6 মাস ছাত্ররা আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি। এক পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। কিন্তু দীর্ঘ 5 বছর পরে আমরা আবার দেখলাম যে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ফরমায়েশি রায়ে সেই কোটা আবার পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে। বাংলার ছাত্র সমাজ, চাকরি প্রত্যাশীরা, মেধাবীরা তারা চরমভাবে ক্ষুব্ধ যে দেশে এই ছাত্রছাত্রীদেরকে পর্যাপ্ত কর্মসংস্থার ব্যবস্থাই সরকার করতে পারে নাই, সেখানে এই মেধাবী ছাত্রছাত্রীরা সরকারি চাকরি করবে তাদের মেধার ভিত্তিতে, সেখানেও বৈষম্যের শিকার করা হচ্ছে, সেখানেও একটি বৈষম্য তৈরি করা হচ্ছে। এই যে দেখছেন সকল বিশ্ববিদ্যালয় কলেজে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা নেমে এসেছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে সন্তান সন্ততিদের বিপক্ষে নয়। তাদের কথা হচ্ছে মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান, তারা যা চায় তাদেরকে তাই দিন, তাদেরকে সকল সুযোগ সুবিধা দিন, কিন্তু তাদের সংখ্যা 1% কম। তাদেরকে কেন সরকারি চাকরিতে 30% কোটা দিতে হবে? অথচ সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে এই 30% কোটা তারা কিন্তু ফিল আপ করতে পারে না। আগামীকালকে 4 জুলাই আপিল বিভাগে হাইকোর্টের এই রায়ের শুনানি হবে। তাই শিক্ষার্থীরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে শুরু করে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে, হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা আমরা আমাদের দাবিকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আগামীকালকে এই কোটা পুনর্বহালের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, সেই রায় যেন মহামান্য আপিল বিভাগ তারা এই বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থা, এই বাংলাদেশের তরুণদের অবস্থা, এই বাংলাদেশের কর্মমুখী জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে এবং একটি মেধাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে রেখে, বৈষম্যমূলক একটি বাংলাদেশের সংগ্রামকে সামনে রেখে সেটির জন্য বিবেচনা করেন এবং হাইকোর্টের রায়টি বাতিল ঘোষণা করেন। অন্যথায় সারা বাংলাদেশের এই বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা কিন্তু সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিবে, সারা বাংলাদেশকে অচল করে দিবে।